যদি আমার সন্তানকে কেউ বর ভাবে তাকে আমি একবারেই অপছন্দ করি। হ্যালো বন্ধুরা, সকাল হয়ে গেছে, মনার স্কুল যাবে তাই রেডি করে দেবো। আর আমি যদি কারোর অসময়ে পাশে না থাকি, আমিও আমার অসময়ে কাউকে পাশে পাবো না, এটাই নিয়ম। আর এখন আমি ঐন্দ্রির সুজি পিসিকে চা দিয়ে দিচ্ছি আর আমিও চা খেয়ে নিচ্ছি। এরপরে ঐন্দ্রিকে তেল মাখাবো। বড়দের কাছেই আমরা সব শিক্ষা শিখি, তাই ব্যবহার বাক্যই মানুষকে কাছে টানতে পারে, তেমনি দূরে ঠেলে দিতেও পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, যেখানে ভুল থাকবে সেখানে স্বীকারোক্তি দেওয়া উচিত। তবে শুধু নিজের কথা ভাবলে স্বীকারোক্তি সে দেবে না, আর সে একা হয়ে পড়বে। চলো এরপরে ঐন্দ্রকে আমি খাইয়ে নিই আর নিজেও খেয়ে নিই। বেশ কিছুদিন হলো জল পড়েই যাচ্ছে, সেই জন্য কাপড় জামা ঠিক মতন শুকাচ্ছে না। আগের দিনের জামা কাপড়গুলো এখনও শুকায়নি, তাই একটু ভালো করে মিলে দেবো আবারও। সেই দিকে রান্না করতে চলে এসছে আর ঐন্দ্রিকে দোকানে ওর বাবার কাছে দিয়ে সে একটু কাচাকুচি করে বিছানা বাগিয়ে জল টল আজার করে চান করে নিলাম। স্নান সেরেই প্রণাম টনাম করে ঠাকুরকে তারপরে ঐন্দ্রির ভাতটা মেখে নিলাম। সারাদিন বিজি বিজি লাইফ, বুঝতেই তো পারছো। সে কী করেছে আজকে, কাঁচা পোস্ত, কালকে শাক ছিল, এদিকে লাউয়ের তরকারি, ভেন্ডির তরকারি, এদিকে ভাত, এদিকে মাছের ডিম বড়া ভাজবো পরে, এদিকে ডাল আছে, এদিকে মাছটা তো ঐন্দ্রি খেতে পারবে না, সেই জন্য ওর জন্য একটা ডিম সেদ্ধ করে নিলাম। ভাতটা মাখা হয়ে গেছে, এবারে খাওয়াবো ওকে। ঐন্দ্রি খাওয়া হয়ে গেল, তারপরে ওকে ঘুম পাড়িয়ে আমিও নিজে খেয়ে নিচ্ছি। তারপর একটু আলমারিটা গুছিয়ে নিলাম, তা করতে দেখি মেয়ে উঠে গেল। এবার সারা দুপুর জ্বালাবে আমাকে। মনা স্কুল থেকে চলে এসছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। সারা দুপুর জ্বালাবি তুই, সারা দুপুর জ্বালাবি, ঘুমাবি না। ঐন্দ্রির খাবার জল ফোটাতে বসে দিয়েছি আর আমাদের চা করে নিয়েছি, আর ঐন্দ্রেরও খাবার নিয়ে নিয়েছি। ঐন্দ্রিকে এরপর খাওয়াবো, তারপরে একটু বাজার দিকে যাব আমার মেজো জায়ের সাথে। পিসি এখন চলে এসছে রাত্রের খাবার তৈরি করতে। টাকাটা সবসময় ম্যাটার করে না, পিসি এখন আমার কাছে অন্নপূর্ণা। অসময় যে মুখে তুলে দিচ্ছে খাবারটা করে, এটাই অনেক। আর বাজার থেকে ঘুরে এসে মনার টিফিনের জন্য ম্যাগিটা তৈরি করে রেখে দেবো। চলো। বর্মশাই আমাকে আর বাচ্চাগুলোর জন্য টাকা দিয়েছে শপিং করতে। ছোট বাচ্চাকে নিয়ে শপিং করাটা খুবই চাপের হয়ে যাচ্ছে, কিন্তু কি আর করব, যেহেতু দায়িত্বটা আমার হাতেই, পুরোটাই তো আমাকেই করতে হবে শপিং। আর পুজোর শপিং করতে কার না ভালো লাগে। আজকে চলে এসেছি মেজো জায়ের সাথে শপিংয়ে। চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই চারিদিকটা।